সূরাতুল ফাতিহা। আজকের এই ভিডিওতে আমরা শব্দে শব্দে সহি শুদ্ধ করে অর্থ সহ শিখব। কারণ আমরা কিন্তু সবাই নামাজ পড়ি, আর নামাজের মধ্যে কিন্তু আমাদের সূরাতুল ফাতিহাটা পড়তে হয়। তো যদি আপনি সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে সহি শুদ্ধ করে না পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তো এই জন্য আপনাকে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহাটা সহি করেই পড়তে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে শব্দ শব্দ শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আর যদি আপনারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, দাল পেশ দু। আউযু, এখানে হামজা জবর আ টান দিবেন না, উ তে এক লিফ টান দিবেন। আউযু, আউযু বিল্লাহ, লা তে এক লিফ টান দিবেন। বিল্লাহি মিনাশ, মিনাশ, মিম যে মিন, নুন শিন জবর নাশ, মিনাশ শাই, মিনাশ শাই। ত নুন কে রাখতে হবে, নুন রজের নির। মিনাশ শাইতানির, মিনাশ শাইতানির। র জবর র, জিমিয়া যে জি, মিম যে মি, র জিমিয়া আছে। যদি আমরা এখানে থামি তাহলে জিতে তিনে টান দিয়ে মিমটাকে সাকিন করব। তাহলে একসাথে পড়লে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে আপনারা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বা সিনজের বিস, মিম কে লাম খেতে হবে, মিম লামজের মিল। বিসমিল্লাহির রাহ, হাগে র খেতে হবে, হা রজের হি, র হাজবর রহ, রহ রহ, এরকম র হাজবর রহ। বিসমিল্লাহির রহমানির, এনকে র খেতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। হেইটের তিনে টান দিয়ে মিমকে সাকিন করব। তো একসাথে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে আবার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম। এখানে আমরা অনেকে হাটা চিকন করে বলতে পারি না, হাম বলে ফেলি। তো হাম বলা যাবে না, হাম বলতে হবে। আল হামদাল পেশ দু, আল হামদু, হামদু। লাম লাম যে লিল্লাম খারাজবুল্লাহ হাজির হি, লিল্লাহি। আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রবাজ রব্বা গিলাম খেতে হবে, বালাম যে বিল, রব্বিল, রাব্বিল বলা যাবে না, এখানে র বলতে হবে, রব্বিল। আইন খারাজবর আ, একটা টান দিবেন, আইনে চাপ দিয়ে, আলাম যে বললা, মিম ইয়া যে মিন, নুন জবর না আছে। যদি আমরা এখানে থামি তাহলে নুতে এখানে সাকিন করবো, মিতে আমরা তিন টান দিব, তাহলে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা, আইনে চাপ দিয়ে, আলা, আলামিন। একসাথে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল, রাব্বিল আলামিন। আবার বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর হামজাকে র কে ধরবে, এখন র উপর জবর দিয়ে পড়বো। হামজা র জবর আর, র হা জবর রহ, রহ।
মিম খা জবর মা একলে টান দিবেন এই নুনকে রকে ধরবেন নুন রজের নির আর রহমানির আর রহমানির রা জবর রা হায়া জের হি মিম জের মি রহিম যদি থামেন তাহলে হিতে তিন টান দিবেন মিমকে সাকিন করবেন তাহলে এখানে পড়তে হবে আর রহমানির রহিম আর রহমানির রহিম আবার আর রহমানির রহিম একসাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তারপর মিম খা জবর মা কে টান দিবেন লাম জেলি কাফজের কি মালিকি ইয়া ওয়াও জবর ইয়াও মালিকি ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও জিহ্বার মধ্যখানে উপতার সঙ্গে লাগাবেন মাতে কে টান দিবেন মালিকি ইয়াও মিম এর দালকে ধরবেন মিম দাল জের মিদ দালিয়া জের দিন উনজেনি মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন এখানে দিতে তিন টান দিবেন তারপর নুনটাকে সাকিন করবেন একসাথে মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন তারপর হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া ইয়া এখানে আমরা অনেকে ভুল করি এই যে এখানে তাসদীদটা এই তাসদীদের উচ্চারণটা আমরা এখানে করি না ইয়া বলি তো ইয়া বললে কিন্তু এটা বড় একটা ভুল হবে নামাজের মধ্যে এই ভুল করলে কিন্তু নামাজ হবে না তো এই ভুলগুলো করা যাবে না ইয়াকা ইয়াকা নুন আইন জবর না বা পেশ বো দাল পেশ দো না বো দাইনে চাপ দিয়ে ইয়াকা নাবুদু কানা না না ইয়াকা নাবুদু ওয়াও জবর ওয়া হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়াকা জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস্তা জবর তা নাস্তা আইন ইয়া জের ঈন পেশ নু নাস্তাঈনু আছে যদি থামেন তাহলে নুনটাকে সাকিন করতে হবে নাস্তাঈন একসাথে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আবার ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তারপর হামজা হাজের ইহ দাল জেদ দি ইহ দি এখানে হাতটা পাতলা হবে নুন কে সদ করবে নুন সদ জবর নাফ সদ জ সই ইহ দি নাফ সই সই রালি জবর র একে টান দিবেন ইহ দি নাফ সই র এ তগে লামকে ধরবে ত লাম জবর তল ইহ দি নাফ সই র তল ইহ দি নাফ সই র তল মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা قاف يا زيد قيم جبر ماسج بوقفدن এখানে আমরা সাকিন করব মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস এখানে বাতাস বের করব اهدنا الصراط المستقيم তারপর صاد صي রালি জবর র صراطالذين এখানে আমরা অনেকে তাল্লা বলি তরচান তার মতো করে ফেলি এটা ভুল করা যাবে না صراطالذين
হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা, আন আমতা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। আবার صراط الذين أنعمت عليهم، أنعمت عليهم একসাথে صراط الذين যেন সিনের মতো না হয়ে যায় صراط الذين أنعمت عليهم একসাথে صراط الذين أنعمت عليهم غين يزبر غير لم جرل غير মিম গয়ন জবর মাগ, এখানে মাগ গয়নটাকে মোটা করতে হবে গায়রিল মাগদুব পেশ দু বাজের বি গায়রিল মাগদুবি আইন জবর আলাম ইয়া জবর লা হামিম জের হিম আলাইহিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াও জবর ওয়া লাম কে দদ কে ধরবে লাম দদ জবর লাউ ওয়া লাউ দদ কে আবার এলাম কে ধরবে চার টান দিয়া দদ লাম জবর দল ওয়ালা দলিন একসাথে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন। এরকম ভাবে পড়বেন। আমি আবার প্রথম থেকে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে দেখুন আউযু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন অর্থ হতে, শাইতানি অর্থ শয়তান, আর শাইতানি আর রাজিম হতে বিতাড়িত। তাহলে সম্পূর্ণ অর্থ হবে বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় গ্রহণ করছি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি অর্থ নামের সাথে বা শুরু করছি, আল্লাহ আল্লাহি অর্থ আল্লাহর, আর রহমানি অর্থ অসীম দয়ালু, আর রহিমি পরম করুণাময়। সম্পূর্ণ অর্থ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ প্রশংসা যাবতীয়, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বি অর্থ প্রতিপালক, আল আলামিন অর্থ জগৎ সমূহের। তাহলে একসাথে অর্থ আমরা পরে দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানি অর্থ অসীম দয়ালু, আর রহিমি অর্থ পরম করুণাময়। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিক, ইয়াউমি অর্থ দিবসের, আদ-দীনি বিচার। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়্যাকা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া অর্থ এবং, ইয়্যাকা আপনারই কাছে, নাস্তাঈন আমরা সাহায্য চাই। তাহলে একসাথে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি অর্থ আপনি দেখান, নাস না অর্থ হলো আমাদেরকে, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সরল সঠিক। একসাথে হবে আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত ওইসব লোকের পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম পথের উপর, আলাই অর্থ পথের উপর, আর হিম অর্থ তাদের।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে গায়রিল মানে গায়রি অর্থ ব্যতীত বা ছাড়া, আল মাগদুবি শাস্তি প্রাপ্ত, আলাইহিম আলাই অর্থ উপর, হিম অর্থ যাদের, ওয়া অর্থ এবং, লা অর্থ না, তারপর হচ্ছে আদ-দাল্লিন অর্থ পথ ভ্রষ্টদের। তাহলে সম্পূর্ণ আয়াত হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এখানে দেখুন সূরা ফাতিহার সম্পূর্ণ অর্থ দেওয়া আছে। 1. যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। 2. যিনি পরম করুণাময় অসীম দয়ালু। 3. বিচার দিনের মালিক। 4. আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। 5. আমাদেরকে সরল সঠিক পথ দেখান। 6. ওইসব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। 7. ওইসব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা সূরা ফাতিহাটা শব্দ শব্দে অর্থ সহকারে সুশুদ্ধভাবে শিখতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সূরাতুন নাস শিখব। তো অবশ্যই সূরাতুন নাস আপনারা দ্রুত পাওয়ার জন্য কমেন্টস করেন, তাহলে আমি খুব দ্রুত নিয়ে আসবো।